হাবিবুল বাশারের মুখে প্রায়ই শোনা যায় কথাটা, হাসান মাহমুদ নাকি গ্লেন ম্যাকগ্রার মতো। অস্ট্রেলিয়ার সাবেক পেসার ম্যাকগ্রাকে খেলার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলেন, দেখে মনে হয় না খুব জোরে বল করছে, কিন্তু ব্যাটে লাগলে মনে হয় ঘন্টায় 140 কিলোমিটার। ক্রিকেটের ভাষায় যাকে বলে কুইক অফ দ্য পিচ। 2020 সালে জাতীয় দলে প্রথম ডাক পাওয়া হাসানকে হাবিবুল সবসময় টেস্ট ক্রিকেটেই দেখতে চেয়েছেন। নিখুঁত বোলিং অ্যাকশন, যেটা নিয়মিত থাকে একই রকম, সঙ্গে টপ অফ স্টাম্প হিট করার দারুণ দক্ষতা তো আছেই। এমন টেস্ট বোলারই তো চাই। না, হাসানের সঙ্গে ম্যাকগ্রার তুলনা করা হচ্ছে না। 563 উইকেট নেওয়া অস্ট্রেলীয় কিংবদন্তির সঙ্গে একই বাক্য নিজের নামটা হাসানের কাছেও বেমানান মনে হতে পারে। তবে তার বোলিং ভাবনার সঙ্গে ম্যাকগ্রার অনেক মিল খুঁজে পাবেন। ম্যাকগ্রা ছিলেন চ্যানেল বলের রাজা। অফ স্টাম্পের বাইরে কাগজের আকৃতির বলে বক্স ফেলে অফ স্টাম্পের মাথায় একের পর এক বল করে যাওয়ার অবিশ্বাস্য দক্ষতা ছিল ম্যাকগ্রার। উইকেট যেমনই হোক, তার কৌশল ছিল একটাই, হিট দ্য টপ অফ স্টাম্প উইথ অকেশনাল বাউন্সার। গতকাল চেন্নাই টেস্টের প্রথম দিনে হাসানের বোলিং দেখে ভারতের এক সাংবাদিক ম্যাকগ্রাকেই টানলেন, যেটা মিলে যায় হাবিবুলের কথার সঙ্গে। ম্যাকগ্রা বহুবার ব্যাটিং আক্রমণকেই ধসিয়ে দিয়েছেন, হাসানও তার ছোট্ট কেরিয়ারে ঠিক তাই করে চলেছেন। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে চোখের পলকে নিয়েছিলেন 4 উইকেট। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের স্মৃতি তো তরতাজাই থাকার কথা। চেন্নাই টেস্টের প্রথম দিনের গল্পও সেরকমই। কন্ডিশন যেমনই হোক, হাসান পথটা ঠিকই খুঁজে বের করে নেন। বাকি কাজটা করে তার রিস্ট পজিশন, বল ভেতরে আনা এবং বাইরে নেওয়ার অবিশ্বাস্য দক্ষতা নিয়ে পেশাদার ক্রিকেটে এসেছেন এই তরুণ। লাল বলের উঁচু সিম যেন তার বন্ধু। বল সুইং ও সিপ মুভমেন্টের জন্য খাড়া সিমটাই তো চাই। 4 টেস্টে আর 7 ইনিংসের ছোট্ট কেরিয়ারে হাসানের প্রভাব বিস্তারকারী বোলিংয়ের রহস্য এটাই। তাকে ম্যাকগ্রার সঙ্গে তুলনা না করলেও বাংলাদেশের চ্যানেল বলের রাজা তো তাকে বলাই যায়। চাইলেই বোলিং নিয়ে হাসানের গতকালের ভাবনার সঙ্গে কথাটা মিলিয়ে নিতে পারেন। আমার পরিকল্পনা ছিল খুবই সাদামাটা। নতুন বলে নিজের শক্তি অনুযায়ী বোলিং করার চেষ্টা করেছি। যেটা আমি ভালো পারি সেটাই পুরো সময় করতে চেয়েছি, এর ফল পেয়েছি। দিন শেষের সংবাদ সম্মেলনে অন্য এক প্রশ্নে বলেছেন, আমি খাড়া সিমে বল করার চেষ্টা করি, শেপটা ধরে রাখার চেষ্টা করি, সঙ্গে আজ বল বের করেও নিতে চাইছিলাম। বলের মুভমেন্ট নিয়ে এক সাংবাদিকের সঙ্গে মজা করতে গিয়ে জানিয়েছেন নিজের দক্ষতার উপর আস্থার কথাও। যেহেতু বলের মুভমেন্ট আমি করতে পেরেছি, কৃতিত্ব তো আমারই। শুধু ম্যাকগ্রা নন, চেন্নাইয়ে হাসান মনে করিয়ে দিচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার ডেল স্টেইনকে। প্রথম স্পেলেই রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলিকে আউট করে তিনি আলোচনায় নিয়ে আসেন 2008 সালে স্টেইনের সেই বিস্ফোরক স্পেলটি। আহমেদাবাদে 23 রানে 5 উইকেট নিয়ে ভারতের ব্যাটিং ধস নামিয়েছিলেন ডেল স্টেইন। সেই টেস্টে মাখায় অ্যান্টনিও 18 রান নিয়েছিলেন 3 উইকেট। এই তালিকায় রাখতে হবে পাকিস্তানে ইয়াসির আরাফাত ও শ্রীলঙ্কার চানাক ভিলেগেদারাকেও। 2007 সালে বেঙ্গালুরু টেস্টে ইয়াসির 22 রানে নিয়েছিলেন 3 উইকেট। 2 বছর পর আহমেদাবাদে শ্রীলঙ্কার ভিলেগেদারা 3 উইকেট নিয়েছিলেন 28 রানে। আর গতকাল হাসান নিজের প্রথম স্পেলে 7 ওভারে মাত্র 14 রান দিয়ে ফেরান ভারতের 3 টপ অর্ডার ব্যাটসম্যানকে। পরে আউট করেছিলেন ঋষভ পান্তকেও। সবই অফ স্টাম্পের বাইরের চ্যানেলের বল। সব ব্যাটসম্যানই হয়েছেন কট বিহাইন্ড।